আরে আমি দেখে হয়ে যাবে। আর দিদিকে বলেছি এক ঘোড়ার লাস্টের দিন তো দিদি বাড়ি যাবো, গিয়ে একটু ঘুরে টুরে চাপা খেয়ে চলে আসবে ওখান থেকে একটুখানি। ভালো। আমার দিদি আমাদের বাসন্তী বাজার থেকেই যেতে হবে তোমার। তারপরে আমাদের লঞ্চ করে এসে তোদের আগে আমাদের বাসন্তী পার হতে হবে, তারপর তোমার সুন্দরবন প্রোগ্রাম চলছে। যে শুলোই যাও, আমার বাসন্তীর উপর থেকে তোমার যেতে হবে। এটা হচ্ছে আপনাদের কুটনি আমার সাজের বাসন্তীর লোক। ওখানে নামতে হবে। ওখানে ঘাট আছে, কালী পট সোনাগাড়ি পট ঘাট, পট পটানি করে প্রচুর। সোনাগাড়িটাও আমাদের বাজার। যেখানে যদি জয় কোনোদিন হোক। আমি নাও যাই, তোমরা যাও। যদি দিদির বাড়ি যাওয়ার ইচ্ছা, আগে বলবো যে বাসন্তী বাজারে যাবো। বাসন্তী বাজারে গিয়ে কোথায় যাবে না, কানাই ঠাকুরের কানাই বৌদ্ধ বাড়ি যাবো, বা ওই মন্দিরটি কালী মন্দিরটা আছে ওখানে, বলে হাই স্কুল মাঠে যাবো। হাই স্কুল মাঠটা ঢুকে আমার দিদির বাড়ি নিয়ে যখন যাবে বলবে বলে দেবো, বুঝে আসবে। না, সুন্দরবন যেতে হবে। সবার সুন্দরবন ঘুরে এলো। আমি সত্যি কথা বলতে গেলে এবছর পয়সা নেই, সামনে বার আমার টাকা উঠবে, আমি ঘরটা ভেঙে করবো। দিন রাত জিনিস করে কিনছো, পয়সা কোথায় যাবে? মালোটা কেমন সুন্দর ফিস্ট করবে ওই লঞ্চে। বাবুঘাটে লঞ্চে করবে। বলে মামারও ভালো লাগে ঘুরতে ওই লঞ্চে লঞ্চে। তারপরে হঠাৎ যদি বান এসে যায়, ওটা আমাদের ওখানে ঘোরা, সবসময় বানা। ওটা আমাদের ওখানে ঘোরা যায় এখানে না। আমরা যখন যাই তখন লঞ্চে আমি সবাইকে বলে রাখি, এই রাতে ওপরে নিয়ে যাবি, রে নৌকায় করে নিয়ে যায় ঘুরতে, নিয়ে ছেড়ে দেবে, ঘুরে টুরে এসে আবার নৌকায় উঠি। আমাদের পাড়ার নৌকা বললেই ছেড়ে দেয়, তুলে দেয়, মানে এপারে পড়তো। নদীতে বান আসবে না, কিন্তু গঙ্গার উপর থেকে গেলেই তো বান আসবে। ওরা যে ফিস্ট করছে, ওখানে বান আছে, মাঝখান নদীতে বান আছে, নদীতে আসে না বান। তিন নদীর মুখে আমাদের ওখানে গোলাঘাট, তিন রাস্তার মুখে তার বড় ইয়ে ভয় করে। আমাদের প্রত্যেক বছর বৃষ্টির সময় প্রত্যেক বছর একটা করে ভোট দেবে, মানুষ মরে না, ভেসে ভেসে যেত। আর আমরা নদীর মাছ খেতাম না, ওইগুলো তো মাছে খেত তো মানুষে। আলোচনা অনেকক্ষণ চলবে, থাক। যাই হোক, আমাদের বিকালবেলা প্ল্যান হচ্ছে চায়েরহাটে যাওয়ার। যদি ছেলেকে না পড়ায় তাহলে যাবো। টাটা এখন আপাতত, তোমরা খাও। একটা খাওয়া হয়ে গেল। কুটনি প্রচুর বোঝায়, বাড়িতে প্রচুর ক্যাম্প দেয়।